উনি নাকি বলে আরিফুল হক চৌধুরী তো এখন জনপ্রতিনিধি, তোমার বাবাকেও এখানে তুমি জেলা প্রশাসক কোথাকার থাকি, হ্যাঁ তোমার মতো কয়েক জেলা প্রশাসক তো আমার আন্ডারেই চাকরি করেছে। কথাবার্তা সাবধান করে বলবা। মানুষের মান সম্মান নিয়ে জনপ্রতিনিধি কে আছেন কে নাই এটা তোমার নির্ধারণ করার কথা না। কি হলো, তারা সুন্দরভাবে এখান থেকে সরে গেল, ওই ভিতরের গলির দিকে বসে এখানে গিয়ে বলছেন না এটা উল্লেখ করো। উনি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমরা দাবি করব জেলা প্রশাসকের কোনো আইন এখানে চলবে না, কারণ সরকারের বিধি অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও আমরা আহ্বান করব আপনার ক্ষমতাধীন এরিয়ার মধ্যে যদি অন্য হস্তক্ষেপ চলে জনগণের বিরুদ্ধে আপনি সেটা স্টেক হোল্ডার থেকে ডেকে নিয়ে বসে উনি কত বড়, উনি নাকি বলে আরিফুল হক চৌধুরী তো এখন জনপ্রতিনিধি না, তোমার বাবাকেও এখানে প্রতিনিধি আছে। এই সিলেটের মানুষ 10 বছর আমাকে এখানে দিয়েছে, তুমি জেলা প্রশাসক কোথাকার থাকি, হ্যাঁ তোমার মতো কয়েক জেলা প্রশাসক তো আমার আন্ডারেই চাকরি করেছে। কথাবার্তা সাবধান করে বলবা। মানুষের মান সম্মান নিয়ে জনপ্রতিনিধি কে আছেন কে নাই এটা তোমার নির্ধারণ করার কথা না, এটা নির্ধারণ করবে সিলেটের জনগণ। সিলেটের আজকে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই 123টি প্রজেক্টের জমি অধিগ্রহণের কাজ এই জেলা প্রশাসকের এখান থেকে আজকে 18 বছর বসে রয়েছে, যার জন্য আজকে সিলেটের বড় বড় এই যে ঢাকা সিলেট শহর বলেন, আর আপনার বিমানবন্দর শহর বলেন, সিলেট বিমানবন্দর শহর বলেন, বাইপাস রোড বলেন, শুনছেন তো বিমানবন্দর থেকে বাইপাস রোড কত বছর ধরে একমাত্র এই জেলা প্রশাসকের কার্যালয় সেই ভূমি অধিগ্রহণের নামে। এই জটিলতার কারণে আমাদের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট ফিরে যাচ্ছে। আজকে আমরা বাংলাদেশের অন্যান্য কর্নারের থেকে আমরা পিছিয়ে পড়েছি। জেলা প্রশাসক আপনি যদি মনে করেন আমাদের মধ্যে বিভাজন করার পায়তারা যেটা করছেন, গুটি কয়েক দুম্বা, গুটি কয়েক দুই একজন নেতাকে বশ করে মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন। আমরাও এদেরকে চিহ্নিত করে আমাদের স্বার্থের আঘাতের বিরুদ্ধে যারা যাবে তারা ওই জেলা প্রশাসকের দালাল হিসাবে চিহ্নিত। আমরা আজকের যে আলটিমেটাম, এই আলটিমেটামই 5 তারিখের কর্মসূচির পরে কিন্তু আর আমাদেরকে দাবি রাখতে পারবে না। আমি মনে করি এই জেলা প্রশাসক বর্তমান অন্তর্বর্তী সরকারের যাতে কার্য পরিচালনার মধ্যে সিলেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো ফায়দা হাসিলের ব্যবস্থা, তা যদি না হতো তিনি অবশ্যই সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে আজকের এই অবস্থা। তিনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ব্যবহার করছিলেন, কারণ সেনাবাহিনী তো জানে না কোথায় অনিয়ম হয়েছে, কারণ জেলা প্রশাসন থেকে যদি নির্দেশনা দেওয়া হয় যে এটা অবৈধ, তারা গিয়ে তাদের নির্বাহ কাজ করছে। উনি কাউকে সিলেটে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা সামাজিক সংগঠনের কিংবা শ্রমিক পরিবহন সেক্টরের স্টেক হোল্ডার তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেন না। আলোচনায় বসেন কখন? তিনি আমাদের উপর নির্যাতন নিষ্পেষণ করার পরে বলেন এবার আসো, যেমন ওই যে ইসরায়েল ইহুদির মতো আক্রমণ করে পরে বলে আসো এখন। এটার নাম সিলেট। এই পূর্ণভূমি সিলেটে আমি আজকে
মাত্র কয়েক ঘন্টার নোটিশে আমরা আজকের এই শুধুমাত্র আমাদের প্রতিনিধিদের আজকের এই সমাবেশ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমাদের এই পরিবহন সেক্টর থেকে যে 5 তারিখ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত যে ডেডলাইন দেওয়া হয়েছে, ওই ডেডলাইনের প্রতি আমার এবং সিলেটের জনগণের সর্বাত্মক সমর্থন থাকলো। 4 তারিখের ভিতর এটা না শুনলে 5 তারিখে পরিবহন সেক্টরের যে আন্দোলন কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমি এই সভা থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি, সিলেটের যারা রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, আমি এই সিলেটের বারবার নির্বাচিত আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আজকে শ্রমিকদের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, আপামর জনগণের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আগামী 5 তারিখের আগে জরুরি ভিত্তিতে গোলটেবিল বৈঠকে বসে আপামর জনগণের কথা শুনেন। এরপর অতীতে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক এবং পরিবহন সেক্টরের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে আমরা আহ্বান জানাচ্ছি।